আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় সুধী প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব এক্সাইটিং একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই জানেন, রিসেন্টলি অনেকগুলি ব্যাংকের রিটেন এক্সাম কমপ্লিট হয়েছে। আবার আমাদের ব্যাংকিং ফেনোমেনায় আমরা অনেকেই চাচ্ছি ব্যাংক সুইচ করতে, অর্থাৎ একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডেজিগনেশন আপ অথবা নিজের সিকিউরিটি এনশিওর করার জন্য ব্যাংক সুইচ করার প্ল্যান করছি। সো ব্যাংক সুইচ অথবা রিটেন পরীক্ষার পরে ভাইবা রিলেটেড অ্যাক্টিভিটিতে প্রপার ওয়েতে কিভাবে আমি কোয়ালিফাই করতে পারি, সেই ইস্যুসগুলিকে মাথায় রেখে আমরা একটা নতুন কোর্স ইনকর্পোরেট করছি প্রফেশনাল জার্নির মাধ্যমে। কোর্সটি হচ্ছে ব্যাংক ভাইবা রিলেটেড কোর্স। ব্যাংক ভাইবার A to Z ইস্যুস নিয়ে আমরা এই কোর্সে ডিসকাস করব। এই কোর্সটি আমরা স্টার্ট করছি এপ্রিলের 25 তারিখে, শনিবার সন্ধ্যা 8টা থেকে আমাদের প্রথম ক্লাস শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের স্টার্টিং ক্লাসের জুম আইডি এবং পাসওয়ার্ডটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা এই ক্লাসে, এই ভাইবা রিলেটেড কোর্সে আমরা আসলে যে সকল ইস্যুসগুলি নিয়ে কথা বলবো, আমরা ব্যাংকের টোটাল যতগুলি ডিপার্টমেন্ট রয়েছে সকল ডিপার্টমেন্টের ইস্যুস নিয়ে এখানে কথা বলবো। যারা জেনারেল ব্যাংকিং থেকে সুইচ করতে চান অথবা ভাইবা রিলেটেড ইস্যুতে জড়িত থাকতে চান, যারা ফরেন ট্রেড, ইসলামী ব্যাংকিং, মানি লন্ডারিং ইস্যুস, প্রত্যেকটা ইস্যুসকে আমরা মোটামুটি আমাদের এই কোর্সে কভার করার চেষ্টা করব। আমরা সবকিছু মিলিয়ে 8টা রেগুলার ক্লাস রাখবো, যেখানে জেনারেল ব্যাংকিং, ক্যাশ, ক্রেডিট, ফরেন ট্রেড, ইসলামী ব্যাংকিং, অ্যান্টি মানি লন্ডারিং এবং রিসেন্ট ইস্যুসগুলিকে আমরা এখানে কম্পাইল করব। প্লাস 8টা ক্লাসের বাইরে 4টা রিয়েল ভাইবা প্র্যাকটিস ক্লাস আমরা অ্যারেঞ্জ করব। এই 4টা রিয়েল ভাইবা ক্লাস, একটা জেনারেল ব্যাংকিং এর জন্য, একটা ফরেন ট্রেডের জন্য, একটা ক্রেডিটের জন্য, একটা ইসলামী ব্যাংকিং এর জন্য। অর্থাৎ আপনি এই ডিপার্টমেন্টে যখন আপনি কাজ করছেন, এই ডিপার্টমেন্ট থেকে আপনি হয় ব্যাংক প্রমোশন ভাইবা অথবা ব্যাংক সুইচের ভাইবার ক্ষেত্রে আপনি কোন ধরনের প্রশ্ন ফেস করবেন এবং সেই প্রশ্নগুলির আপনি অ্যান্সার কি দিবেন। এটা একটু লং কোর্স হবে, মানে এই 4টা রিয়েল ভাইবা কোর্স, রিয়েল ভাইবা যেই ক্লাস হবে সেই ক্লাসগুলি একটু লম্বা হবে, কারণ আমরা টোটাল, ধরেন আপনি ইমাজিন দ্যাট ইউ আর এ জেনারেল ব্যাংকিং অফিসার, তাহলে জেনারেল ব্যাংকিং অফিসার হিসেবে আপনি ব্যাংক প্রমোশনে রিটেন ভাইবা দিতে গেলে অথবা ব্যাংক সুইচ করতে গেলে জেনারেল ব্যাংকিং পার্সপেক্টিভে আপনি কোন ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন এবং ভাইভাতে আপনার আসলে নামটা কিভাবে আপনি স্ট্রং রাখতে পারবেন, এই টেকনিক্যাল ইস্যুসগুলি নিয়ে আমরা রিয়েল ভাইবা প্র্যাকটিসে কথা বলবো। আমরা আমাদের এই 8টা ক্লাসেরই কমপ্লিট হ্যান্ড নোট আপনাদেরকে প্রোভাইড করব, রেকর্ডিং প্রোভাইড করব। কোর্সের ডিউরেশন হচ্ছে 1 মান্থ। আমরা ফ্রাইডে স্যাটারডে মিলিয়ে ক্লাস করব। অর্থাৎ আমরা যেহেতু ক্লাসটা শুরু করব এপ্রিলের 25 থেকে, সো ধরে নেওয়া যায় আমরা মের মধ্যে মোটামুটি কোর্সটা কমপ্লিট করবো। উইদিন শর্ট টাইমে আমরা পুরো 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 জায়গাটাকে একসাথে কম্পাইল করা কম্প্রিহেন্সিভ ওয়েতে আমরা জানার চেষ্টা করব এই কোর্সের মাধ্যমে। এই কোর্সটা কারা করবেন? এই কোর্সটা যারা ব্যাংক ভাইবা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, অর্থাৎ রিটেন পরীক্ষা কোয়ালিফাই করেছেন, ভাইবা দিতে চাচ্ছেন তারা, অথবা যারা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে সুইচ করতে চাচ্ছেন তারা। অনেকেই আছেন আমরা ব্যাংক সুইচ করব না, ভাইবাও না আমার নাই, প্রমোশন ভাইবাও নাই, বাট আমি আসলে একটু ফাউন্ডেশনটা স্ট্রং করতে চাচ্ছি। আমি মাঝে মাঝে বিভিন্ন পাবলিক স্পেসে কথা বলতে শেখ ফিল করি। সেই ইস্যুসগুলিকে, আমি ব্যাংকিং নলেজটাকে একটু রিসাফল করতে চাই, খুব ইম্পর্টেন্ট, আমি আপডেটেড হতে চাই। তারাও কিন্তু এই কোর্সে ইনভলভ হতে পারবেন। শুধুমাত্র ব্যাংক সুইচ করার প্ল্যান নিয়েছে এখানে অ্যাড হবেন এরকম না, শুধুমাত্র আপনার ভাইবা থাকলেই আপনি অ্যাড হবেন এরকম না। আপনি যদি আপনার ভিতরের কনফিডেন্সটাকে এনরিচ করতে চান এবং বিভিন্ন সার্কুলার রিলেটেড ইস্যুতে, বিভিন্ন আপডেটেড ইনফরমেশনগুলিতে যদি আপনি আপডেটেড থাকতে চান, তাহলে এই কোর্সটা হচ্ছে আপনার জন্য। কোর্সটিতে আমরা বলেছি যে 8টা রেগুলার ক্লাস রাখবো। জেনারেল ব্যাংকিং আমরা 2টা ক্লাস রাখবো, ক্রেডিট এবং রিস্ক ম্যানেজমেন্টে 2টা ক্লাস, ফরেন ট্রেডে 2টা ক্লাস, ইসলামী ব্যাংকিং এবং মানি লন্ডারিং এ একটা ক্লাস, বাংলাদেশ ব্যাংক রিসেন্ট সার্কুলার এবং জেনারেল নলেজ কন্টেম্পোরারি ইস্যুস রিলেটেড ইস্যুসগুলি মিলিয়ে একটা ক্লাস, এবং রিয়েল ভাইবার জন্য আমরা 4টা ক্লাস রাখবো। অর্থাৎ সবকিছু মিলিয়ে আমাদের 12টা ক্লাসের একটা কমপ্লিট প্যাকেজ। আমরা এবার একটু সিম্পল স্টাডি ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলবো। আমরা আসলে কি নিয়ে আলোচনা করব, আমাদের আসলে সেখানে কি জিনিস থাকবে, আমরা কিভাবে পড়বো। প্রথমত আমরা তো রিডিং ম্যাটেরিয়ালস আপনাদেরকে দিয়ে দিব। সো রিডিং ম্যাটেরিয়ালসটা বরাবরই, এটা রিটেন এক্সাম না, এটা ডিটেল এক্সাম না, এই এক্সামটা টেকনিক্যাল, পুরোটাই আপনাকে মুখে বলতে হবে, লেখার কোনো কিছু নাই এখানে। সো আপনি যখন ব্যাংক প্রমোশনে
ক্ষেত্রে যখন ভাইবা দিতে যাবেন আপনাকে মুখে বলতে হবে, কিছু লিখতে হবে না। আপনি যখন ব্যাংক সুইচের জন্য ভাইবা দিতে যাবেন আপনাকে মুখে বলতে হবে। সো টেকনিক্যালি লিখে মুখস্থ পড়া আমরা আসলে এখানে কোনো জায়গায় রাখবো না। আপনি পুরো জিনিসটাই হচ্ছে আমরা আপনার ভিতরে আইডিয়া জেনারেট করার চেষ্টা করি। সো আইডিয়া জেনারেট করতে গেলে খুব অন্যান্য ব্যাংকিং রিলেটেড ইস্যুসগুলির সাথে কন্টেম্পোরারি ইস্যুসগুলিকেও আমরা কাভার করব। যেমন কন্টেম্পোরারি একটা খুব ইম্পর্টেন্ট ইস্যুস আমাদের হেয়ার কাট, আপনারা সবাই হয়তো শুনেছেন, অনেকেই শুনেননি। হেয়ার কাট আমাদের এই ব্যাংকগুলি মার্জ হওয়ার পরে প্রফিট প্রফিটের উপর একটা নির্দিষ্ট অংশ কেটে রাখা বা ইনভেস্টমেন্টের একটা প্যাটার্নে চেঞ্জ করানো, এই ইস্যুসগুলি হচ্ছে হেয়ার কাট টপিক্স এর সাথে রিলেটেড। হেয়ার কাট টপিক্সটার কথা কেন আমি বলছি, বিকজ এটা একদম রিসেন্ট ইস্যুস এবং এটা আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির খুব 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 পপুলার একটা কথা খুব রিসেন্ট ইস্যুসগুলিতে। স্পেশালি স্পেশালি মার্চকৃত ব্যাংকগুলির ক্ষেত্রে প্রফিট ডিস্ট্রিবিউশন অথবা ডিপোজিটের ক্ষেত্রে আমরা হেয়ার কাটের এই ইস্যুসটা প্রায় শুনতে দেখেছি। সো এটা নিয়ে আমরা কথা বলবো। সিম্পল হচ্ছে আমি হেয়ার কাটের ইস্যুটাকে এখানে কভার আপ করেছি। সেকেন্ড, এটা আমি রিসেন্ট একটা ইস্যু সিম্পল বেসিস আপনাকে দেখিয়েছি। সেকেন্ড হচ্ছে খুবই ক্রুশিয়াল, আমরা রিসেন্ট এবং রিলেভেন্ট সার্কুলারগুলি নিয়ে কথা বলবো, যে খুব ইম্পর্টেন্ট আপনাদের ভাইভাতে এই রিলেটেড কোয়েশ্চেন্স থাকে। বিশেষ করে আপনারা জানেন এএমএল পার্টে, তারপরে জেনারেল ব্যাংকিং পার্টে, ক্রেডিট পার্টে, ফরেন ট্রেড পার্টে, প্রত্যেকটা পার্টের রিলেটেড বিভিন্ন ধরনের সার্কুলার থাকে এবং ওই সার্কুলারগুলি প্রতিনিয়ত পরিবর্তন হয়। সো প্রত্যেকটা সার্কুলারের পরিবর্তন পরিবর্তন এবং আপডেটেড স্ট্রাকচারটা কি, সেই ইস্যুসগুলি নিয়ে আমরা কথা বলবো। সার্কুলার বেসড ডিসকাশন থাকবে আমাদের। এই সার্কুলারটা আপনাদের একটু জানা দরকার, এই সার্কুলারটা জানা দরকার, এই রিলেটেড ইস্যুসগুলি নিয়ে আমরা কথা বলবো। যেমন আমরা ফরেন ট্রেডে সিম্পল দুইটা সার্কুলারের কথা বলেছি। একটা সার্কুলার 2007 সালে ইউসিপি 600 কে ইনকর্পোরেট করে নিয়ে বাংলাদেশ ব্যাংক সার্কুলেট করেছে। আমরা ইউসিপিটা লেটার অফ ক্রেডিট প্রসেস করার জন্য যে ব্যবহার করি, সেটা কেন করি, কোন ক্ষমতা বলে করি, সেই সার্কুলারটা 2007 সালে বাংলাদেশ ব্যাংক ইস্যু করেছিল। এই সার্কুলারের ক্ষমতা বলেই আমরা আসলে লেটার অফ ক্রেডিট প্রসেস করার সময় আমরা ইউসিপি 600টা অ্যাপ্লাই করি। সো এটা ডেফিনেটলি খুবই প্রিসিয়াস সার্কুলার, 2007 সালের সার্কুলার। বাট গ্র্যাজুয়ালি এরপরে অনেকগুলি চেঞ্জ আসছে, নতুন নতুন সার্কুলার আসছে। যেমন প্রোফর্মা ইনভয়েসের ক্ষেত্রে একটা সার্কুলার আছে ফরেন ট্রেডের ক্ষেত্রে, সেটা 2023 সালে ইস্যু করা হয়েছে। প্রোফর্মা ইনভয়েসের স্ট্রাকচারটা কেমন হবে, এবং আমরা জানি প্রোফর্মা ইনভয়েসকে প্রায়োরিটি দেওয়া হয়েছে 2023 সাল থেকে। এর আগে এলসিএফ ফর্মের মাধ্যমে আমরা লেটার অফ ক্রেডিট প্রসেস করতাম। সো এলসিএফ ফর্মটাকে কনভার্ট করে ডিমলিশ করে প্রোফর্মা ইনভয়েসটাকে প্রায়োরিটি দিয়ে লেটার অফ ক্রেডিট প্রসেস করার কথা বলা হয়েছে। সো প্রোফর্মা ইনভয়েসের ডিটেইলটা কেমন থাকবে সেইটা এই সার্কুলারে বলা হয়েছে। ফরেন ট্রেড রিলেটেড আরো বিভিন্ন সার্কুলার আছে, যে সার্কুলারগুলি নিয়ে আমরা ক্লাসে কথা বলবো, আমাদের রেগুলার ক্লাসে আমরা কথা বলবো। ক্রেডিট রিলেটেড সার্কুলার, ক্রেডিট রিলেটেড ক্লাসে আমরা ক্রেডিট রিলেটেড সার্কুলার নিয়ে কথা বলবো। এখানে আইসিআরআর এর লেটেস্ট সার্কুলার, তো 19 আগস্ট 2025-এ যে সার্কুলারটা হয়েছে সেই সার্কুলারের স্ট্রাকচার বলা, এবং তারপরে ক্রেডিটের লোন প্রভিশনিং, রিশেডিউলিং, রাইট অফ এই বিভিন্ন ইস্যুস কিন্তু একদম আপডেটেড সার্কুলার সম্পর্কিত নলেজটা আপনার থাকতে হবে। আদারওয়াইজ ভাইভাতে কিন্তু আপনি যখন প্রশ্ন ফেস করবেন আপনি কিন্তু কোয়ালিফাইড অ্যান্সার দিতে পারবেন না। আপনি যদি আপনি যদি আপডেটেড এই ইনফরমেশনটা যদি আপনি তাদেরকে প্রোভাইড না করতে পারেন, বিলিভ মি, দে উইল নট কনভিন্সড। সো আপনাকে ভাইভা বোর্ডকে কনভিন্স করতে হলে আপনার রিলেভেন্ট ফিল্ডে আপডেটেড থাকতে হবে। আপনি যদি ক্রেডিটে কাজ করেন, হোয়াট এভার ইট ইজ, আপনি যদি ফরেন ট্রেড এবং জেনারেল ব্যাংকিং এও আপনার যদি আপডেটেড সার্কুলার সম্পর্কে জানা থাকে, এটা তো আপনার জন্য আরো ভালো, কনফিডেন্সটাকে আরো বেশি বাড়াবে। জেনারেল ব্যাংকিং রিলেটেডও প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেটেড সার্কুলার থাকে, সো ওই আপডেটেড সার্কুলার গুলিকে যদি আপনি অ্যাকনলেজ করতে পারেন এটা আপনার জন্য হেল্পফুল হবে। যেমন আমরা 2017 সালের একটা সার্কুলার দিয়েছি, খুব খুব মানে স্পিওটিভ ইস্যু, যে যদি কোনো অ্যাকাউন্ট হোল্ডার মারা যায় তাহলে তার টাকাটা কে পাবে। এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক আসলে 2017 সালে একটা সার্কুলার দিয়েছে, যে আমানতকারীর মৃত্যুর পর তার মনোনীত নমিনিগণ অর্থ পরিশোধ প্রসঙ্গে তারা ফান্ডটা পাবে। সো এটা যদি আপনার জানা থাকে আপনার জন্য ইজিয়ার হবে ভাইভা বোর্ড বা ভাইভা রিলেটেড ইস্যুস গুলিকে ফেস করা। শুধু নট অনলি ভাইভা, আপনার নিজের যখন কনফিডেন্স বাড়বে আপনি খুব সহজে আপনার ম্যানেজার,
আপনার সিনিয়র্স অথবা ব্যাংকিং রিলেটেড ইস্যুস নিয়ে যখন কোনো ডিসকাশনে যাবেন, সেখানে আপনি বোল্ডলি পারফরমেন্স শো করতে পারেন, আপনার কনফিডেন্সটা আপহোল্ড হবে। সো সার্কুলার রিলেটেড ইস্যুসগুলিও আমরা আমাদের এই ক্লাসে অ্যাড করছি। এমসিকিউ পার্টে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। এমসিকিউ আসলে আমি ওই মাল্টিপল চয়েসটাকে খুব বেশি প্রায়োরিটি দিই না, এটা সিঙ্গেল কোয়েশ্চেন্স এমসিকিউ বলা যায়। মাল্টিপল কোয়েশ্চেন্স অ্যান্সার যদিও আমরা বলি, বাট এটা আসলে সিঙ্গেল কোয়েশ্চেন্স বেস অ্যাক্টিভিটিসে আমি বেশি বিলিভ করি। এখানে আমি সিম্পল বেসিসে মানি লন্ডারিং রিলেটেড কোয়েশ্চেন্স কিছু কোয়েশ্চেন্স অ্যাড করেছি। মানি লন্ডারিং এর স্টেজ কয়টি, মানি লন্ডারিং এর পানিশমেন্টস কি, এগুলি কিন্তু কোনোটাই মাল্টিপল টাইপের হবে না, এগুলি সিঙ্গেল কোয়েশ্চেন্স হবে, সিঙ্গেল কোয়েশ্চেন্স। সো সিঙ্গেল কোয়েশ্চেন্স হবে কারণ আপনি যেই ভাইভাই দেন না কেন, ব্যাংক ভাইভা বলেন অথবা ব্যাংক সুইচ ভাইভা বলেন অথবা যে ভাইভাই দেন না কেন, এখানে এমসিকিউ আপনার মাথায় কিন্তু কোটেড করা হবে না, আপনাকে অ্যান্সার দিতে হবে। সো আমিও প্রিপারেশন নিব অ্যান্সার টিপের, কোয়েশ্চেন করবো, সেটার অ্যান্সার আপনারা রেডি করবেন বা আপনারা সেটা বলবেন, তাহলে এই পড়াটা আপনার জন্য বেশি ইফেক্টিভ হবে। এখানে মানি লন্ডারিং এর সিম্পল কিছু কোয়েশ্চেন্স অ্যাড করেছি, টোটাল মানি লন্ডারিং এর ক্রুশিয়াল কোয়েশ্চেন্স গুলিকে আমরা এখানে অ্যাড করেছি। তার পাশাপাশি আমরা ছোট্ট শর্ট নোট টাইপের কিছু ইস্যুস পড়বো, যেমন বলতে পারে যে এটা মানে কি, এটা মানে কি, এটা মানে কি, যে টপিকসটা বলবে সেটা নিয়ে যাতে আপনি কিছু বলতে পারেন। এএমএল পার্সপেক্টিভে টিপিং অফ একটা খুব ইম্পর্টেন্ট ইস্যুস, আমরা অনেকেই জানি অনেকেই জানি না। আপনাকে যদি জিজ্ঞেস করে টিপিং অফ মানে কি, ইট ইজ স্টিল বিলংস ইন মাস্টার সার্কুলার 26। সো আপনি যদি বলতে না পারেন, আপনার তো মানি লন্ডারিং নলেজটা খুব বেশি ভালো না, অলরেডি মানে আহ, আপনার ফিডব্যাক চলে আসবে। আপনাকে বলতে পারে যে সিটিআর মানে কি, সিটিআর করার জন্য 10 লাখ টাকা প্রতি অ্যাকাউন্টে প্রতিদিন ট্রানজেকশনের কথা বলা হয়েছে, সেটা কি জমা না উইথড্র, সেখানে ক্লিয়ারিং অ্যাড হবে কিনা, এটিএম এর অ্যামাউন্ট অ্যাড হবে কিনা, সেটা সেটা যদি সরকারি অ্যাকাউন্ট হয় সেটা অ্যাড হবে কিনা। সো ফান্ডামেন্টালি বেসিক জিনিসটা যদি আপনি জানেন, তাহলে অ্যান্সার দিতে পারবেন বোল্ডলি, এক্সপ্লিসিটলি, কনফিডেন্সলি। আর যদি আপনার কনসেপ্টে গ্যাপ থাকে, তাহলে আপনি কিন্তু বোল্ডলি বলতে পারবেন না। আমি আমরা যখন শর্ট নোট পড়বো, ইট ইজ নট নেসেসারি ফর আস যে আমরা এটাকে লিখতে হবে, আমরা বলবো, কনসেপ্টটা নিব। কেউ যদি মনে করেন যে ভাই আমার তো অনেক সময় নেই, ভাই আপনি ক্লাসে জয়েন করেন, আপনি রেকর্ডিং গুলি শুনেন একটু, অফিসে যাওয়ার সময় আসার সময় আপনি ফ্রি থাকেন, সেই সময় একটু রেকর্ডিংটা শুনেন, 8টা ক্লাস 4টা মক, 12টা ক্লাস, জাস্ট রেকর্ডিংটা শুনেন, আই বিলিভ আপনার কনফিডেন্সটা রিচ হবে। আমরা আসলে সবকিছু মিলিয়ে কেন এই কোর্সটা করব, বিকজ আমরা আসলে দেখতে পেয়েছি যে সার্কুলার রিলেটেড ইস্যুতে আমরা আপডেট হতে পারবো, রিসেন্ট ইস্যুতে আমরা মোটামুটি আপডেট হতে পারবো, সিঙ্গেল কোয়েশ্চেন অ্যান্সারে আমরা আপডেটেড হতে পারবো, শর্ট নোট রিলেটেড ইস্যুসগুলিতে আপডেটেড হতে পারবো, এবং রিয়েল ভাইভা যে 4টা ক্লাস আমরা নিব, সেই ক্লাসগুলিতে আপনি ইনকর্পোরেট হলে সেটা আপনার জন্য এডিশনাল কনফিডেন্স ক্রিয়েট করবে। কোর্সটা আমরা শুরু করছি 25 এপ্রিল 2026 থেকে। রেগুলার 8টা ক্লাস এবং 4টা মক, সবকিছু মিলিয়ে আমাদের 12টা ক্লাস। আমরা ফিটা রেখেছি একদম নমিনাল, মানে কারণ আমরা চিন্তা করছি যে অনেকেই এই কোর্সটার মাধ্যমে যাতে উপকৃত হতে পারেন। আমরা কোর্স ফি রেখেছি 1000, অনলি 1000। যারা জয়েন করতে চান তারা আমাদের পোস্টারে একদম শুরুতে কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমরা আমাদের ক্লাসে আপনাদেরকে অনবোর্ড করে দিব। কেউ যদি মনে করেন, ইফ ইউ হ্যাভ এনি এডিশনাল কিউরিসিটি, আপনি স্টার্টিং ক্লাসটা অর্থাৎ 25 তারিখে যে ক্লাসটা, সেই ক্লাসটা জয়েন করতে পারেন। কারণ 25 তারিখের ক্লাসের জুম লিংক এবং আইডি আমি অলরেডি শেয়ার করেছি। সো সেই ক্লাসে জয়েন করেও আপনি মোটামুটি আপনার ইভ্যালুয়েশনটা নিতে পারেন যে আইদার আমি এই কোর্সটি করবো কি করবো না। সো এক্সপেক্ট করছি যে আপনারা আমাদের সাথে থাকবেন, এবং আই বিলিভ যে এই কোর্সটা আপনাদের জন্য হেল্পফুল হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।